আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এখন জটিল সংখ্যার একটা প্রবলেম সলভ করব। এখানে বলা আছে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো, মানে দুটো জটিল সংখ্যা বের করতে বলছে যাদের যোগফল দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে এখানে। তো এখানে বাংলায় কিন্তু আমি লিখছি, এখানে এখানে আপনি চাইলে 4 লিখতে পারবেন এবং 8 এখানে লিখতে পারবেন। ওকে, আমাদের যেহেতু এখানে দুটো জটিল সংখ্যা বের করতে বলছে, আমরা এখানে এখন করবো কি, ধরবো, এখানে ধরি সংখ্যা দুটি। সংখ্যা দুটি কি হবে এখানে, একটা আমাদের এখানে Z1 কে ধরলাম আর একটা আমাদের Z2 কে ধরলাম এখানে। ওকে, দুটো আমরা সংখ্যা নিলাম। তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে আমাদের কি দেওয়া আছে, এখানে প্রশ্ন মতে দুটো যোগফল দেওয়া আছে 4, তো লেখা যাবে এখানে Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এখানে 4 লেখা যাবে এখানে। আপনি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন, সমস্যা নেই। আবার এখানে লেখা যাবে Z1 ইন্টু কি Z2, দুটার গুণফল কত হবে এখানে, 8 হবে এখানে। ওকে, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন। আচ্ছা, তো এখন আমরা এখানে এই Z1 প্লাস Z2 এর মান কিন্তু পেয়ে গেছি এখানে। তো আমরা এখন একটা যদি এরকম সমীকরণ পাই, Z1 মাইনাস Z2 যে মান পাই, তাহলে কিন্তু যোগ বিয়োগ করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো এই কাজটা করতে গেলে আমরা একটা মানে সূত্র পড়ছিলাম, বীজগণিতের সূত্র, সেটা হচ্ছে এরকম ছিল যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, না মাইনাস না প্লাস, প্লাস 2ab। এটাই সূত্র, না 2ab ছিল না 4ab ছিল, 4ab ছিল আই থিঙ্ক। এটা মাইনাস 4ab ছিল নাকি প্লাস, এটা মাইনাস 4ab ছিল তাই না, কারণ এখানে মাইনাস কাটা গেলে প্লাস। হ্যাঁ, এটা a প্লাস কিন্তু হবে এখানে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হবে এখানে। সো আমরা এখন আমরা যেটা জানি সেটা আমরা লিখবো এখানে, যে Z1 মাইনাস Z2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, Z1 প্লাস Z2, এরপর আমাদের হোল স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু Z1 এবং Z2 হবে এখানে। ওকে, তো এই Z1 এবং Z2 প্লাস এই দুটো যোগফল কত হবে এখানে, আমাদের 4 দেওয়া আছে, এর উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু দুটোর গুণফল আছে কত, 8 হবে এখানে। তো এখানে যেটা পাচ্ছি 4 4 16 পাচ্ছি এখানে, আর 4 সাথে 32 মাইনাস 32 এখানে। তো বিয়োগ করলে কিন্তু মাইনাস 16 পাবো এখানে। ওকে, তার মানে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আপনার এরকম, যে Z1 মাইনাস Z2 ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 16। আমরা জানি এখানে যে আই স্কোয়ার মানে হচ্ছে -1, আমরা একটা কমপ্লেক্স নাম্বারে নিয়ে আসতেছি এখানে, তো এটা মানে মাইনাস, এখানে আই স্কোয়ার লেখা যাবে এখানে, যেহেতু 16 সাথে 1 গুণ -1 আছে, এগুলো গুণ, মানে এটাকে লেখা যাবে না এরকম ভাবে, -1 ইন্টু 16 করা যাবে। তো এই 1 মানে হচ্ছে কত এখানে, আই স্কোয়ার, আর এখানে 16, এটাকে লেখা যাবে 4 এর উপর স্কোয়ার দেওয়া যাবে, বা এখানে লেখা যাবে যে 4i লিখে আমরা কিন্তু ইজিলি কিন্তু স্কোয়ারটা দিতে পারবো এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত ম্যাথটা বোঝাতে মানে কোনো সমস্যা হয়নি আমার। এখন দেখুন, আমরা এখানে যদি স্কোয়ারটা উভয় পাশে কাটি, তাহলে আমাদের হবে এখানে Z1 মাইনাস Z2 ইজ ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস 4i হবে এখানে। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি এখানে। ওকে, আচ্ছা, মানে আশা করি এই বিষয়টা বুঝছেন সবাই, কারণ যারা জটিল সংখ্যার ম্যাথগুলো করছেন এই পর্যন্ত আমাদের আসতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আপনি চাইলে এখানে এটাকে এতগুলো সমীকরণ না দিয়ে, যেহেতু প্লাস মাইনাস আছে, তো আমি এখানে দুটো সমীকরণ বের করবো। একটা হচ্ছে আমাদের অতএব, আপনি লিখতে পারবো এখানে Z1 মাইনাস Z2 ইজ ইকুয়াল টু আমাদের এখানে 4i, এটা আমাদের এখানে 3 নম্বর ইকুয়েশন দেবো। এবং হচ্ছে আমাদের এবং এবং দিয়ে দিতে পারেন এখানে Z1 মাইনাস Z2 ইজ ইকুয়াল টু মাইনাস 4i, এটাকে আপনি করতে পারেন কি, এখানে 4 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। ওকে, আমি এখানে দুটো ইকুয়েশন পেলাম, 3 এবং 4। এখন একটা বিষয় দেখুন তো ভাইয়া, আমরা যদি এখানে এই 1 নম্বর সমীকরণ এখানে Z1 প্লাস Z2 ইকুয়াল টু 4 আছে, আর আমাদের এখানে 3 নম্বর সমীকরণ কি আছে, এখানে Z1 মাইনাস Z2 ইকুয়াল টু মাইনাস প্লাস 4 আছে, 4i আছে এখানে। তো এই দুটাকে যোগ করলে আমরা একটা ইকুয়েশন পাবো এখানে। তো আমরা করবো এখানে অতএব 1 নম্বর যোগ এখানে 3 নম্বর করবো এখানে। তো 1 নম্বরটা কি ছিল এখানে আমাদের Z1 প্লাস Z2 এখানে। ওকে, আর 3 নম্বরটা কি ছিল এখানে, প্লাস Z1 মাইনাস আছে Z2 ইজিক্যাল টু, যোগ যেহেতু করতেছি আমরা এখানে, তাহলে প্রথমে ছিল 4 প্লাস 4i ছিল এখানে। ওকে, আচ্ছা, তো এখানে দেখুন Z2 আর Z2 কাটা যাবে, তার মানে এখানে পাচ্ছি আমরা এখানে 2Z1 পাচ্ছি এখানে। আর এখানে আপনি 2 যদি কমন নেন কত হবে এখানে, 4 কমন নেন ডিরেক্টলি, তাহলে আমাদের এখানে 1 পাবেন, 1 প্লাস i পাবেন এখানে। তো এই 2 2 কাটলে আমাদের Z1 ইজ ইকুয়াল টু কত হবে এখানে, 2 1 প্লাস i পাবো এখানে। ওকে, 2 1 প্লাস i হচ্ছে আমাদের কি পাবো এখানে, Z1 এর মান, বা এটাকে লেখা যাবে 2 প্লাস 2i এখানে। এটা হচ্ছে কার মান, Z1 এর মান। আই থিঙ্ক এখানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আপনারা এখানে 1 থেকে 3 বিয়োগ করেন, তো 1 মাইনাস 3 করেন। তো 1 থেকে 3 করলে আমাদের বিয়োগ করলে আমাদের কি হবে এখানে, এটা আমাদের Z1 প্লাস Z2 হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর বিয়োগ আমাদের এখানে 3 নম্বরটা হচ্ছে কি, এখানে Z1 মাইনাস Z2, তার মাইনাস হবে এখানে, মাইনাস Z1 হবে এখানে, আর মাইনাস মাইনাস প্লাস Z2 হবে এখানে। ওকে, আর এখানে আমাদের 4 আছে, মাইনাস 4i, আমরা কিন্তু বিয়োগ করলাম এখানে। এখন এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন এখানে। এখানে আপনার 1 1 কাটা যাবে, তখন 2Z2 থাকবে এখানে। আর দেখুন এখানে আপনি যদি এখানে 2 কমন নেন,
টু মাইনাস টু আই পাবেন এখানে। তো এখানে টু টু কাটবেন, তাহলে আপনি এখানে জেড টু ইকুয়াল টু কত পাচ্ছেন এখানে, টু মাইনাস টু আই পাচ্ছেন এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি গেল এখানে। তো আপনি এখানে চাইলে এই যে একের সাথে তিন কম্পেয়ার করেও ম্যাথটা করতে পারবেন। আপনি যে মনে করেন যে না আমি একের সাথে তিন কম্পেয়ার করবো না, আমি একের সাথে চারকে কম্পেয়ার করবো এখানে, তাও কিন্তু আমাদের সেম প্যাটার্নে ম্যাথ পাবেন। আমি যদি এখানে দেখাই একটু, অথবা অথবা আমি দিয়ে দেখাই এখানে, তাহলে আমাদের এখানে ওয়ান প্লাস যে আপনি ফোর করেন এখানে, এটা কিন্তু লেখার দরকার নেই, একটা যে কোনো একটা করলে হবে। তাহলে ওয়ান প্লাস ফোর করলে আমাদের ওয়ান হচ্ছে আমাদের জেড ওয়ান প্লাস জেড টু, আর ফোর বলতে আমাদের কি আছে বলুন তো, এখানে ফোর বলতে আমাদের এখানে আছে জেড ওয়ান মাইনাস জেড টু এখানে। ওকে, জেড ওয়ান মাইনাস এখানে জেড টু ইজিক্যাল টু, এখানে কত হচ্ছে মাইনাস ফোর, আর এখানে কত হচ্ছে ফোর, ফোর মাইনাস ফোর না এখানে, তো এখানে আছে আপনার ফোর মাইনাস ফোর। ওকে, ফোর মাইনাস ফোর আই এখানে। তো জেড টু কাটা যাবে এখানে, তো এখানে হচ্ছে কি টু জেড ওয়ান ইজিক্যাল টু, টু কমন নেন তো এখানে কত হবে এখানে, টু মাইনাস টু আই। ওকে, এটা কাটলে এখানে দেখুন জেড ওয়ানের মান কিন্তু এটাই পাচ্ছেন এখানে। মানে দুটো এখানে তখন ভিন্ন হয়ে যাচ্ছে মান দুটো এখানে, কিন্তু আমাদের তো ফাইনালি কিন্তু অ্যান্সার কিন্তু ঠিকই আসতেছে। আবার ওই এটা যদি বিয়োগ করেন এখানে ওয়ান মাইনাস ফোর করেন এখানে, তাহলে কত হবে এখানে জেড ওয়ান প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান, এখানে কত হবে এখানে প্লাস জেড টু হবে এখানে, আর এখানে ফোর মাইনাস মাইনাসে প্লাস ফোর আই হবে এখানে। ওকে, এখানে আপনি ওয়ান ওয়ান কাটবেন, দেখবেন যে এখানে জেড টু ইজিক্যাল টু কত হবে এখানে, টু প্লাস টু আই পাবেন এখানে। তো এই দুটোই কিন্তু অ্যান্সার, আপনি যে কোনো একটা করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে যাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এই ছিল আমাদের এখানে ম্যাথের সমাধান।